আসসালামু আলাইকুম। কোড ব্লুইং চ্যানেলের লারাভেল টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা রাউট এবং কন্ট্রোলার ব্যবহার করতে পারি এবং রাউট এবং কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে আমরা লারাভেল অ্যাপ্লিকেশনের ভিউগুলো শো করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা লারাভেল অ্যাপ্লিকেশনকে ডাটাবেজের সাথে কানেকশন করতে পারি বা কানেক্টেড করতে পারি, এবং সেই সাথে আরও দেখব যে কিভাবে লারাভেল কমান্ডের মাধ্যমে আমরা ডাটাবেজের টেবিলগুলো জেনারেট করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার লারাগঞ্জ যে সার্ভারটি আছে সেই সার্ভারটি অন করব এবং আমি আমার রুট ফোল্ডারে চলে যাব। এখানে আমরা নতুন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম বা লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলাম নতুন প্রজেক্ট ফোল্ডারে। এখানে আমি আমার লারাভেল অ্যাপ্লিকেশনটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সেই সাথে আমরা পিএইচপি আর্টিজান এই কমান্ডের মাধ্যমে লারাভেল অ্যাপ্লিকেশনটাকে আমাদের ব্রাউজারে রান করব। এখন যদি আমাদের ব্রাউজারে আমরা আমাদের যেই লোকাল হোস্টের আইপিটা আছে সেটা অ্যাক্সেস করি, এক্ষেত্রে আমরা লারাভেল অ্যাপ্লিকেশনের যেই প্রাইমারি ইন্টারফেসটা আছে সেটা আমরা দেখতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের ফাইলগুলো। আমরা গত পর্বে অ্যাপের ভিতরে যে এইচটিটিপি কন্ট্রোলার আছে সেই ফাইলগুলো দেখেছিলাম এবং এখানে হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম, এবং এখানে আমরা রিসোর্সের ভিতর যে ভিউটা আছে এই ভিউটা একটা রাউটের মাধ্যমে দেখিয়েছিলাম। এই রাউটের মাধ্যমে অর্থাৎ এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। সেই ভিডিওটি লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। যদি আপনারা সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আজকের পার্টটা হয়তো আপনাদের জন্য বোঝাটা একটু কঠিন হবে। এখন যদি আমরা আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা তৈরি করতে চাই, অর্থাৎ আমাদের এই যে অ্যাপ্লিকেশনের ডাটাগুলো তো আমাদের কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত সার্ভারের যে পিএইচপি মাই অ্যাডমিন আছে সেই পিএইচপি মাই অ্যাডমিনটাকে ব্যবহার করব। আমার যেহেতু অলরেডি লারাগন সার্ভারটা রান করা আছে, লারাগন সার্ভারের মাধ্যমে আমরা কিন্তু এখানে একটা MySQL ডাটাবেসটা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখন MySQL যে ডাটাবেসটা আছে সেটাকে যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা লোকাল হোস্ট লিখে তারপরে PHP মাই অ্যাডমিন এই কথাটা লিখে আমরা যদি একটু সার্চ দিই, সেক্ষেত্রে আমরা আমাদের ডাটাবেজের যে ইন্টারফেসটা আছে সেটা পেয়ে যাব, এবং এখানে আমার পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাদের হয়তো পাসওয়ার্ড নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা গোতে ক্লিক করবেন। আমরা ডাটাবেজের যেই ইন্টারফেস আছে বা হোম পেজ আছে সেখানে লগ ইন করে ফেললাম। এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডাটাবেজ ক্রিয়েট করা আছে। আমরা এখন নতুন করে একটা ডাটাবেজ ক্রিয়েট করব আমাদের নতুন প্রজেক্টের জন্য। সাপোজ আমি এখানে নাম দিতে পারি নতুন প্রজেক্ট। এই নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম এবং এই ডাটাবেসটা নো টেবিল ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ধরনের টেবিল নাই। তা আমরা যদি এইখানে এই যে ডাটাবেসটা তৈরি করলাম এই ডাটাবেসের সাথে যদি আমাদের এই অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেতে হবে ইএনবি ফাইলে, .env ফাইলে। অর্থাৎ এখানে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর মাধ্যমেই মূলত আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করব। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে অ্যাপ নেম, তারপরে লোগো চ্যানেল, এখানে ডিবি কানেকশন বলে একটা অংশ আছে এবং এখানে ডিবি কানেকশনের আমরা MySQL ব্যবহার করছি। এরপরে এখানে পোর্ট দেওয়া আছে। আমরা ডাটাবেজের নামটা একটু চেঞ্জ করব। ডাটাবেজের নাম আমরা দিয়েছিলাম যে নতুন প্রজেক্ট। এই নাম দিয়ে আমরা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম এবং আমরা জানি যে আমরা যখন লগ ইন করেছি তখন ডাটাবেজের যে ইউজার নেম ছিল সেটা ছিল রুট এবং পাসওয়ার্ডটা এখানে ব্ল্যাঙ্ক আছে। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি সেট করে রেখেছি, যার কারণে এই পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার ডাটাবেজে যেই পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখন কিন্তু আমাদের ডাটাবেজের সাথে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা যদি ডাটাবেজের যেই টেবিলগুলো আছে সেই টেবিল যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে ফোল্ডারের মধ্যে ডাটাবেজ নামে একটা ফোল্ডার আছে, এখানে মাইগ্রেশন নামে আরেকটা ফোল্ডার আছে এবং মাইগ্রেশনের ভিতরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 4টা ফোল্ডার বা 4টা ফাইল ক্রিয়েট করা আছে। 4টা ফাইলের একটা ফাইল হচ্ছে ইউজার ক্রিয়েট করার জন্য বা ইউজারের ডাটা স্টোর করার জন্য, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড রিসেটের জন্য, আরেকটা হচ্ছে ফেইল্ড জবস এটার জন্য, আরেকটা হচ্ছে ক্রিয়েট পার্সোনাল অ্যাক্সেস টোকেনের জন্য।
তো এই মূলত এই ৪ টা টেবিল Laravel এ ডিফল্টভাবে তৈরি করার একটা অপশন থাকে। যেহেতু আমি আগেই বলেছি Laravel ফ্রেমওয়ার্কের কিছু বিল্ট ইন জিনিসপত্র থাকে, যে জিনিসপত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। কারণ আমাদের যেকোনো ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা আমরা যেকোনো ওয়েবসাইট তৈরি করি সেখানে কিন্তু এই অপশনগুলো মাস্ট থাকে। যেমন একটা ইউজার থাকে, সেই ইউজারের পাসওয়ার্ড থাকে এবং পাসওয়ার্ডকে বিভিন্ন সময় রিসেট করার প্রয়োজন হয়। এইজন্য মূলত এই ৪ টা টেবিল দেয়া আছে। এখন এই যে টেবিলগুলো রয়েছে, এই টেবিলগুলোর যদি আমি এখন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ডাটাবেজে কোনো টেবিল নাই। এজন্য এই যে ৪ টা ফাইল রয়েছে, ৪ টা ফাইলের মাধ্যমে মূলত ৪ টা টেবিল আমরা ক্রিয়েট করব। সেই টেবিলগুলো ক্রিয়েট করার জন্য আমি যদি আমার সিএমডিতে একটা কমান্ড লিখি php artisan migrate, এই কমান্ডটা যদি আমরা রান করি, তখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ৪টি টেবিল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের ডাটাবেজের এখানে একটু রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৪ টা টেবিল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই ৪ টা টেবিল, এখানে ৫ টা টেবিল তৈরি হয়েছে। ৫ টা টেবিলের মধ্যে একটা টেবিল হচ্ছে মাইগ্রেশনের জন্য। এই মাইগ্রেশন টেবিলটা হচ্ছে মূলত আমরা এই যে ৪ টা টেবিলকে ক্রিয়েট করেছি, সেই রেকর্ডটা ওই মাইগ্রেশন টেবিলে রাখার জন্য। এখন আমরা আরেকটা এখানে যে টেবিল দেখতে পাচ্ছি ইউজার, এই ইউজারের মধ্যে আমরা প্রথমত ডাটা স্টোর করার চেষ্টা করব। তো এখানে যদি আমরা ডাটা স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ভিউর প্রয়োজন হবে। সেই ভিউ বা আমরা যে মডেল রয়েছে, সেই মডেলের মাধ্যমে কিভাবে ডাটা স্টোর করতে পারি, সেই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।